1-2 তারিখে টিকা দিতে পারবেন না, এটা আপনার ব্যর্থতা। কারণ কি, আপনাকে আরো 1 মাস আগে সরকার বলেছে যে আপনারা টিকা যারা দিতে চান তারা আবেদন করুন। আপনি আবেদন না করে ন্যাসাং ফ্যাসাং করে ঘুরে বেড়াচ্ছেন, কোরবানে দিবানে নানান কাহিনী করে বেড়াচ্ছেন, পরিবারের কাউকে জানাচ্ছেন না, অথবা আপনার যারা বাচ্চারা আছেন স্কুল থেকেও জানায়নি, অথবা যাদেরকে জানিয়েছে তারা বাসায় গিয়ে বলেনি, এইভাবে নানান কাহিনী করে সময় ওয়েস্ট করেছেন। তাহলে এখন যখন হবে না তখন তো আপনার টাকা হয় বেশি দিতে হবে, সময় অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে সার্ভার এত পরিমাণে ডাউন যে আমি সকাল 7:30টা থেকে ট্রাই করছি, এখন বারে 9:30, 2 ঘন্টা ধরে ট্রাই করে একটা করতে পারি নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম স্টুডিও রিলেটেড একটা ভিডিও নিয়ে। তো বিষয়টা হচ্ছে, বর্তমানে তো আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুসারে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া চলতেছে। তো টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া নিয়েই কথা বলবো। তো বিষয়টা হচ্ছে, অনেকে বলতেছেন ভাই আসলে টাইফয়েডের কাগজপত্র যে তুলতেছি, অনলাইন করতেছি, টাকা একটু কম নেওয়া যেত না, বা আসলে কম নেওয়া যায় না। বিষয়টা এমন, আসলে সার্ভার এমন, এদের এই যে গভর্নমেন্ট সার্ভারগুলো এমন একভাবে তৈরি করা যে আসলে চাইলে দ্রুত কাজ করা যায় না, বা আসলে এত পরিমাণ স্লো। আমি আপনাকে কাজটা করে দিব, সেই কাজের একটা পারিশ্রমিক আছে। যদি মনে করেন অল্প সময়ে বা বিনা পরিশ্রমে কাজটা করা যায়, সেক্ষেত্রে কম নেওয়া যায়। যেমন আমি প্রথম যখন যাদেরকে করেছে 20 টাকা 30 টাকায় কিন্তু কাজ করে দিয়েছি। বাট এখন এই মুহূর্তে আমি বলেছিলাম 25 তারিখের পর থেকে, যেহেতু 1 তারিখ 2 তারিখ 3 তারিখ টিকা দিবে, তো 25 তারিখের পর থেকে যারা টিকা দিবে তাদেরকে বেশি টাকা নিব। কারণ একটাই, যে আমি জানি যে এই সকল সার্ভারগুলো আসলে অত ভালো কাজ করবে না। হাজার হাজার মানুষ টিকার আবেদন করতেছে, তো কিভাবে কাজ করবে? তো এখন লাস্ট পর্যায়ে গিয়ে 50 টাকা নিচ্ছিলাম, আর এখন তো এমন হয়ে গেছে আপনি যদি 100-200 টাকাও দেন তাও করে দিতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে সার্ভার এত পরিমাণে ডাউন যে আমি সকাল 7:30টা থেকে ট্রাই করছি, এখন বারে 9:30, 2 ঘন্টা ধরে ট্রাই করে একটা করতে পারি নাই। সো একটা যদি না করতে পারি, এই 2 ঘন্টা ধরে আমি ট্রাই করেছি, কতবার ট্রাই করেছি, বিভিন্নভাবে চেষ্টা করতেছি, হচ্ছেই না। তাহলে কিভাবে এই যে ফাও পরিশ্রম করে লাভটা কি? যদি একটাই না হয় তাহলে কেন টাকা বেশি নিব না বলেন? এই দেখেন, একটা ব্যক্তির এই যে একটা কাজ করতেছি, আপাতত রানিং একটা কাজ করতেছি, রানিং কাজ অনেক আছে, কিন্তু ধরেন আমি একটাই, দেখেন এই একটা 3টা SMS আমি 3বার ট্রাই করছি, লেটে 3টা করছি, একবারও সাকসেস হয়নি। আমি একটু দেখাই, দেখেন কি SMS আসতেছে, ওটিপি ভুল দেখাচ্ছে। কারণ কি, এখানে আমরা ওটিপি দিচ্ছি, প্রথম পর্যায়ে ওটিপি নিচ্ছে না, 5 মিনিট ধরে ট্রাই করতেছি, ওটিপি সাকসেস হচ্ছে না, লাস্টে দেখিয়ে দিচ্ছে আপনার ওটিপি ভুল। কারণটা কি? সার্ভারের জটিলতা। এখানে এখন এই যখন আপনার হয়ে গেল, আমি যখন পুনরায় ওটিপি সাবমিট করো, পুনরায় যখন ওটিপি সাবমিট করব, এই ওটিপি কিন্তু নিবে না বা দিবেও না। আমি এই যে 5 মিনিট দেখাচ্ছে না, আমার এই ফোনে কোনো ওটিপি এখানে কোনো ওটিপি আসবে না। কারণ কি জানেন? এই যে সার্ভারের জটিলতা, এখান থেকে কোনো ওটিপি দিবে না। আমি যদি এটা টোটালি কেটে দিয়ে পুনরায় আবার চেষ্টা করি, দেন ওটিপি দিবে। তো আমি এই 5 বার 2 বার 3 বার করে ওটিপি দিয়েছি, ওটিপি সেন্ড হচ্ছে না, এখানে টাইম ওয়েস্ট হচ্ছে। প্লাস আমি যখন এটা টোটালি কেটে দিচ্ছি, দিয়ে নতুন করে আবার নিবন্ধনের জন্য যাবতীয় ডকুমেন্ট সাবমিট করতেছি, দেন SMS আসতেছে এরকম। আর SMS আসার পরেও সার্ভারের জটিলতা, এই যে এরকম নাম্বার ভুলে সার্ভারের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, সার্ভার জটিলতা প্লাস ব্লা অনেক ধরনের সমস্যা দেখাচ্ছে। সো এখানে এই যে এতবার চেষ্টা করার পর হচ্ছে না, তখন কিভাবে একটা কাজ 20 টাকা নেওয়া যায় বলেন আপনারা? অনেকে বলতেছেন ভাই 20 টাকা 30 টাকা করে এখন আর নিচ্ছেন না কেন? কিভাবে নেব বলেন? একটা কাজ 2 ঘন্টা ধরে সাকসেস হইতে পারতেছি না, চেষ্টা করতেছি 5 বার 10 বার 15 বার করে চেষ্টা করতেছি। একবার চেষ্টা করে 20 টাকায় আপনার কাজটা কমপ্লিট করে দিচ্ছিলাম, 30 টাকায় কাজ কমপ্লিট করে দিচ্ছিলাম 3-4 বার চেষ্টা করে, সেখানে 10-15-20 বার চেষ্টা করতে হচ্ছে। তাহলে কি আপনার 20 টাকায় কাজটা করব বা 30 টাকায় কাজটা করব? তাহলে বলেন আসলে কিভাবে করব? এখন তো 100 টাকা লোকজনে দিতে হচ্ছে, তারপরেও করতে পারতেছি না, করো কিভাবে? সার্ভারই সমস্যা। তাহলে এখানে আমাদের কোনো হাত আছে? অনেকে বলতেছে ভাই করে দিচ্ছে না কেন? কিভাবে করবো? সার্ভার তো আমাদের আসলে কিছু করার নাই। আপনি 5 তারিখে টিকা দিতে পারবেন না, 1-2 তারিখে টিকা দিতে পারবেন না, এটা আপনার ব্যর্থতা। কারণ কি, আপনাকে আরো 1 মাস আগে সরকার বলেছে যে আপনারা টিকা যারা দিতে চান তারা আবেদন করুন।
আপনি আবেদন না করে ন্যাচাং প্যাচাং করে ঘুরে বেড়াচ্ছেন, কোরবানে দিবানে নানান কাহিনী করে বেড়াচ্ছেন, পরিবারের কাউকে জানাচ্ছেন না, অথবা আপনার যারা বাচ্চারা আছেন স্কুল থেকেও জানায়নি, অথবা যাদেরকে জানিয়েছে তারা বাসায় গিয়ে বলেনি, এইভাবে নানান কাহিনী করে সময় ওয়েস্ট করেছেন। তাহলে এখন যখন হবে না, তখন তো আপনার টাকা হয় বেশি দিতে হবে, সময় অপেক্ষা করতে হবে, না হলে আপনার টিকা দিতে পারবেন না। কারণ এখানে সার্ভারের যে অবস্থা, এখানে আমরা তুলতেই পারবো না। আমি যদি এক দুই ঘন্টা ধরে অপেক্ষা করেও যদি না হয়, তাহলে আমরা যদি সকাল 7টা থেকে শুরু করে দোকান খোলা রাখতেছি রাত 11টা পর্যন্ত, এর ভিতরে যদি ঘন্টায় কয়টা 2 4টে 5টা 7টার বেশি করতে পারবো না। তাহলে স্টুডেন্ট আছে মিনিমাম 200 থেকে 500 স্টুডেন্ট আছে আমার এরিয়ায়। আমি এদিকে কোন জায়গায় কাজ করতেছি বলি, করিচিয়া প্রাইমারি স্কুল করতেছি, রুদ্রপুর হাই স্কুল করতেছি, প্রি ক্যাডেট করতেছি, রূপদিয়া স্কুল করতেছি, গলদা বাজারের স্কুল করতেছি, মাহিদার করতেছি। তো এই 5-7টা মিলে মিনিমাম 1500 অথবা 1000+ স্টুডেন্ট আছে, 1520 স্টুডেন্ট আছে। তার ভিতরে আমার কাছে যদি 300 স্টুডেন্টও আসে, সেই 300 স্টুডেন্ট কম না, বা 400 স্টুডেন্ট কম না। সো এইগুলো করাও কিন্তু অনেক জটিল, অনেক সময়ের দরকার, যে সময়টা এখন নাই। তা স্যাররা আজকে আসছিল, তাদেরকেও বলে স্যার আপনারা সব বাচ্চাদের টিকা দিতে পারবেন না। কারণ কি, যে এদের তো মানে তুলতে পারতেছি না, টিকার কার্ডই তুলতে পারতেছি না। আমরা কয়েকজন মিলে কাজ করতেছি, বাজারে 1-2জন কাজ করতেছে, আমাদের কলেজ মোড়ে আমরা 2জন কাজ করতেছি, তারপরে উঠাইতে পারতেছি না, একই অবস্থা। তো এটা নিয়ে আসলে রাজনীতি করার কিছু নাই, যে বেশি কেন নিচ্ছি বা কেন উঠানো যাচ্ছে না। অনেকে ফোন রেখে চলে যাচ্ছে, অনেকে কার্ড রেখে চলে যাচ্ছে, বলতেছি ভাই নেবো না। কারণ কি, হচ্ছে না, তাই নিয়ে কি করবো? ওই 10 বার 15 বার 20 বার চেষ্টা করার কি মানে দরকার আছে? আমি চেষ্টা করলাম, করে দিলাম, বাট আপনারা টাকা দিবেন না, তাহলে ফাও বেগার খাইটে আমার লাভটা কি, তাই না? এই হচ্ছে বিষয়। কারণ আপনারা মনে করতেছেন বসে আছি কম্পিউটার কাজ করতেছি, এটা কোনো পরিশ্রম না। আসলে প্রতিটা কাজই পরিশ্রম আছে, আপনি আমার জায়গায় বসে দেখেন বুঝতে পারবেন। ঠিক আছে, ডাক্তার কি বলতেছে জানেন? যে ভাই প্রেশার বেশি হয়ে যাচ্ছে, আপনি মাঝে মাঝে কম্পিউটার সামনে থেকে উঠে একটু আশেপাশে রিল্যাক্স করেন। তাও তো রিল্যাক্স করতেছি না, কাজ তো আপনাদের করে দিচ্ছি। যে কাজ করে সেই বোঝে আসলে কাজটা কতটুকু কঠিন। ঠিক আছে।